সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সোলার সিস্টেমটা কি, সোলার পাওয়ার প্ল্যান্ট বলতে কি বুঝতে আমরা কি বুঝি এবং সোলার সিস্টেমে আমরা আসলে কি কি ইকুইপমেন্ট ইউজ করতে পারি। তো আজকে আমি ক্লাস শুরু করার আগে কিছু বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। তো আমি একটু কাইন্ডলি সবাইকে বলবো নোট ডাউন করবেন। সবাই নোটবুক সাথে রাখবেন। 1 মিনিট। আচ্ছা, তো সর্বপ্রথম সবাই একটু নোট ডাউন করবেন। যদি আমি আমার সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করতে চাই, ফর সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট ডিজাইনের জন্য আমাদের 4 ধরনের টেম্পারেচার দরকার। ওকে, কয় ধরনের টেম্পারেচার বললাম? 4 ধরনের টেম্পারেচার। একটা টেম্পারেচারের নাম হলো লোয়েস্ট টেম্পারেচার ইন মাই লোকেশন। লোয়েস্ট টেম্পারেচার ইন মাই লোকেশন, এই টেম্পারেচারটা আমার দরকার। ওকে, নাম্বার 2, highest temperature in my location. Number 3, আমার দরকার average temperature in winter season. Number 4 হলো যদি 1000 রেডিয়েশন আসে, লাস্ট ক্লাস আমি আলোচনা করেছিলাম, যদি 1000 ওয়াট রেডিয়েশন আমার লোকেশনে আসে তাহলে কত টেম্পারেচার হবে, হোয়াট উইল বি দ্য টেম্পারেচার। ওকে, তাহলে আমি কয়টা টেম্পারেচার কথা বললাম যদি আমি সোলার সিস্টেম ডিজাইন করার জন্য? কেউ একজন বলেন আমার সাথে। 4টা। 4টা। কি কি? Lowest temperature in my location, highest লোকেশন, temperature in my location, average temperature in winter season, আর যদি 1000 ওয়াট পার মিটার স্কয়ারে আসে হ্যাঁ তাহলে আমার টেম্পারেচার কত হবে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তার মধ্যে আসেন এই লোয়েস্ট টেম্পারেচার ইন মাই লোকেশন, এটা হলো লাস্ট 2 ডিকেড। লাস্ট 2 ডিকেডে, ডিকেড তো বুঝছি ঠিক না, লাস্ট 20 বছরে সর্বনিম্ন টেম্পারেচার কত ছিল? নোট ডাউন করেছেন সবাই? ক্লিয়ার? সবাই কি নোট ডাউন করেছেন? ভাইয়া লাস্ট 2 এখানে লেখাটা বোঝা লাস্ট যাচ্ছে 2 না। ডিকেড মানে লাস্ট 20 বছরে, লাস্ট 20 বছরের সর্বনিম্ন টেম্পারেচারটা কত ছিল? ওকে, হুম, তারপরে আসেন সেম এটার ক্ষেত্রেও লাস্ট 2 ডিকেড। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে একটু রেসপন্স করতে হবে আমার সাথে। জি ভাইয়া clear। ওকে, সেম ভাবে এটাও লাস্ট 2 ডিকেড। ক্লিয়ার? তো এখানে আমি যা দেখতেছি লাস্ট 2 ডিকেডে আমার এই টেম্পারেচার গুলা লোয়েস্ট কত ছিল, হাইয়েস্ট কত ছিল, অ্যাভারেজ উইন্টার সিজনে কত, এবং আন্ডার 1000 ওয়াট মিটার পার মিটার স্কয়ারে টেম্পারেচার কত। ক্লিয়ার সবাই? আমরা জি এই ভাইয়া। 4টা টেম্পারেচার রেফারেন্স লাগবে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের যে কোনো প্যানেলের ডাটা শিটে 3টা মেইন কি আছে, পার্ট আছে। নাম্বার 1 কি? ইলেকট্রিক্যাল, ঠিক না? ইলেকট্রিক্যাল ডাটা। নাম্বার 2 বলেন তো কি বলেছিলাম? মেকানিক্যাল ডাটা। ইয়েস, মেকানিক্যাল ডাটা। আর নাম্বার 3 কি বলেছিলাম? টেম্পারেচার রেটিং। তাহলে আমার এই 3টা হলো মেইন পার্ট। ওকে, আবার ইলেকট্রিক্যাল ডাটা আবার কয় ধরনের বলেছিলাম? 2 ধরনের, কি কি? এসটিসি আর হচ্ছে এনওসিটি। ওকে, আমি লিখলাম এসটিসি, আর এটা কি? এনওসিটি। এনওসিটি। এতটুকু তো ক্লিয়ার। তো এই 3টা মেইন প্যারামিটার।
এই তিনটা মানে তিনটা মেইন সেকশন। এর বাইরে আরেকটা সেকশন আছে ম্যাক্সিমাম রেটিং। কি বললাম? ম্যাক্সিমাম রেটিং। এটা 4 নম্বর পয়েন্ট। 1 2 3 4। তো এই ম্যাক্সিমাম রেটিং এ এই পার্টটাতে আমরা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আমি টেম্পারেচারের কথা বললাম। এটা হলো যে টেম্পারেচার কথা বললাম 4টা টেম্পারেচার। ওই 4টা টেম্পারেচার আমার রেফারেন্স হিসেবে লাগবে এই জায়গার ডাটাকে ক্যালকুলেশন করা এবং এই জায়গার ডাটাকে ক্যালকুলেশন করা। টেম্পারেচার রেটিং আর এটা হলো ম্যাক্সিমাম রেটিং। এতটুকু ক্লিয়ার কিনা আমাদের সবার? ভাইয়া গত ক্লাসটা তো করতে পারি না, এই মানে এই জিনিসগুলা কিসের একটু যদি আবার গত একটু বলতেন। ক্লাসটা যদি করতে না পারেন তাহলে আপনি গত ক্লাসটা দেখতে হবে, কারণ আচ্ছা গত ঠিক আছে। ক্লাসটা অলরেডি অনেক ডিসক্রাইব হয়েছে, তো আপনি এই পার্টটা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে লাস্ট ভাই। ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই। ওকে। তাহলে আমি ইলেকট্রিক্যাল ডাটা পেলাম কি এসটিসি, ইলেকট্রিক্যাল ডাটা পেলাম কি এনওসিটি, আর এটা কি পেলাম মেকানিক্যাল ডাটা। এই দুইটা ডাটা হলো ইলেকট্রিক্যাল ডাটা। এটা হলো আরেকটা ডাটা, সেটা 2 নাম্বার। এটা হলো আরেকটা ডাটা, সেটা কি 3 নাম্বার, রাইট? আর এই মাত্র আমি একটা বললাম কি নাম্বার 4 ম্যাক্সিমাম রেটিং, রাইট? আচ্ছা, তো এখানে ম্যাক্সিমাম রেটিং এ আমার কয়েকটা জিনিস আছে। একটা হলো অপারেটিং টেম্পারেচার, আর একটা হলো কি ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ, আর এটা কি ম্যাক্সিমাম সিরিজ রেটিং। তাহলে আমি যদি সোলার পাওয়ার প্ল্যান করি, সোলার পিভি পাওয়ার প্ল্যান করি, সেই পাওয়ার প্ল্যান্টের যদি আমি একটা সিস্টেম করি, ওই সিস্টেমের ভোল্টেজ সর্বোচ্চ 1500 ভোল্টেজ করতে পারবো। কত করতে পারবো? 1500 ভোল্টেজ যদি আমি কোনো একটা প্রজেক্ট করি। আমার এতটুকু ক্লিয়ার কিনা? এই যে 1500 ভোল্টেজ, এটা ক্লিয়ার হলো কিন্তু। আচ্ছা, এই জিনিসটা আমি ক্লিয়ার করতেছি 1500 ভোল্টেজটা আসলে কি। আমার এখানে যদি আমি কোনো প্যানেল চুজ করি, এখান থেকে দাঁড়ান, এখানে কয়টা প্যানেল আছে? 645 ওয়াট, 650 ওয়াট, 655 ওয়াট, 660 ওয়াট, 665 ওয়াট এবং 670 ওয়াট। আপনি কোন প্যানেলটা চুজ করবেন এখান থেকে? যে কোনো একজন বলেন কোন প্যানেলটা নিয়ে কাজ করব, বলেন। 660। আচ্ছা, 660 আমরা নিলাম। 660 এর প্যানেলের ভোল্টেজ কত বলেন তো? ভিএমপিপি মানে ভোল্টেজ না, গতকাল ক্লাসে বলছি। এটা ভোল্টেজ 37.8, রাইট? মানে একটা প্যানেলের ভোল্টেজ হলো 37.8। তাহলে আমি সেটা নোট ডাউন করি। তাহলে প্যানেল ভোল্টেজ হলো 37.8 ভোল্ট। এতটুকু ক্লিয়ার? হুম, ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমি তো আমার সোলার সিস্টেমে, যদি আমি আমার সোলার পাওয়ার প্ল্যান্টে আমি যদি একটা প্রজেক্ট করতে চাই, ধরে নি প্রজেক্টটা কত কিলোওয়াটের? ধরে নিলাম প্রজেক্টটা 10 কিলোওয়াটের। কত? ধরে নিলাম প্রজেক্টটা 10 কিলোওয়াট। তাহলে 10 কিলোওয়াটের প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছে? 670 ওয়াট ডিভাইড বাই 10 কিলোওয়াট। তাহলে কতগুলো প্যানেল লাগতেছে আমার তাহলে একটু বলেন? যদি 10 কিলোওয়াটের সিস্টেম করি, প্রত্যেকটা প্যানেল কত? 670 ওয়াট করে। তাহলে 10 কিলোওয়াট প্যানেল 10,000 ওয়াট ডিভাইডেড বাই 670 ওয়াটের প্যানেল। তাহলে প্যানেল লাগতেছে কয়টা? 14.9টা, ঠিক না? রাইট, মানে প্যানেল লাগতেছে, ধরে নিচ্ছি 15টা প্যানেল লাগতেছে। ওকে, মানে 10 দশমিক সামথিং হবে। তাহলে 15টা প্যানেল আমি কিভাবে কানেক্ট করব? আমি 15টা প্যানেল হয়তো কানেকশনটা কিভাবে করব? হয়তো সিরিজে, আর হয়তো কি না হয়তো কি প্যারালালে, রাইট? জি ভাই। তাহলে এটা আমার একটা প্যানেল 1, PV1, PV2, PV3, PV4, PV5, PV6, PV7, PV8, 9, 10, 11, 12, 13, 14, আরেকটা কথা বলছি 15। প্যানেল কয়টা টোটাল? 15টা। ইয়েস অর নো?
Yes. ইয়েস 15টা প্যানেল। এখন 15টা প্যানেল যদি আমি সিরিজে কানেক্ট করি, সিরিজ কানেকশন করি, সিরিজ কানেকশনের সূত্র কি বলেন তো? একটা প্যানেলের পজিটিভের সাথে অন্যটা প্যানেলের নেগেটিভ প্যানেলের নেগেটিভের কানেকশন হবে, তাহলে সূত্র কি? আমার ভোল্টেজটা যোগ অ্যাড হবে নাকি ভোল্টেজটা সেম থাকবে? অ্যাড হবে। ভোল্টেজ অ্যাড হবে, তাহলে এখানে ভোল্টেজ কত আমার? 3.8 37.8, তাহলে 37.8 ভোল্ট। প্যানেল কয়টা? 15টা 15টা প্যানেল, তাহলে ভোল্টেজ আসতেছে কত? বলেন 15 গুণ 37.8 কত খাদিজাপা? 15 গুণ 37.8 হ্যাঁ জি জি জি, কত আসতেছে তাহলে? 567। 567 ভোল্ট, ঠিক না? তাহলে এই সিস্টেমটার ভোল্টেজ আসতেছে কত? 567 ভোল্টেজ। তাহলে এখন আমার সিস্টেমের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত বলেন? 15,000 1500, ঠিক না? তাহলে আমি কি চাইলে আরো প্যানেল অ্যাড করতে পারবো না আমার সিস্টেমে? আমি যদি 30টা প্যানেল করি তাহলে আমার ভোল্টেজ আসবে কত? অ্যারাউন্ড 1100 ভোল্ট, রাইট? যদি আমি 32টা প্যানেল বা 33টা প্যানেল করি আমার ভোল্টেজ আসতে কত? আমি একটু চেক করি তাহলে। 33 ইন্টু 37, 33 ইন্টু 37.8, তাহলে সরি ভুলে গেছে। 33টা প্যানেল ইন্টু 37.8, ভোল্টেজ আসছে 1247। তাহলে আমি মেবি আরো বেশি প্যানেল অ্যাড করতে পারবো। লাইক আমি 33-এর জায়গায় আমি 38টা করি, 38টা প্যানেল ইন্টু 37.8, আমার ভোল্টেজ দাঁড়াচ্ছে কত? 1436। আমি যদি 40টা প্যানেল করি, 40 ইন্টু 37.8, সেটা আমার 1500 থেকে বেশি না? যদি 40টা প্যানেল কানেক্ট করি সেটা আমি পারবো না। আমার পয়েন্টটাকে বুঝছেন? তাহলে আমি সর্বোচ্চ কয়টা কানেক্ট করতে পারবো? 39টা। 39 ইন্টু 37.8, তাহলে কত দাঁড়ালো? 1474 ভোল্ট। তাহলে আমি 39টা প্যানেল ম্যাক্সিমাম কানেক্ট করতে পারবো অ্যাকর্ডিং টু এ ডাটা শিট। আমার এতটুকু কি বোঝা গেছে? জি ভাই। তাহলে এখানে যেটা আমরা দেখতেছি, এই ভোল্টেজটা হলো আমার যে প্রজেক্ট আমি করব সেই প্রজেক্টের সিস্টেম ভোল্টেজ 1500 ভোল্টের ভিতরে হতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন আমাকে। হ্যাঁ, কোশ্চেন আছে। বলেন। হচ্ছে 15 পিস যে আমি প্যানেল ইউজ করব, তো সেক্ষেত্রে আমি যদি বাড়াই 100টা করি তো সমস্যা কি? হ্যাঁ, 100টা করলে পারবেন না আপনি। আপনি সর্বোচ্চ সিস্টেমের ভোল্টেজ হইতে হবে 1500। এখন বিষয় হলো আপনার কাছে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে কি আমি প্রজেক্টটা কি ছোট সাইজের প্রজেক্ট করতে পারবো? না, আমার প্রজেক্ট 1 মেগা হবে, 10 মেগা হবে, 40 মেগা হবে, বা প্রজেক্টগুলো খন্ড খন্ড করে ভাগ হবে। সেই ভাগটাকে বলা হয় স্ট্রিং। কি বলে? স্ট্রিং। লেখেন স্ট্রিং, মানে স্ট্রিং আকারে ভাগ হবে। লিখেছেন? স্ট্রিং বলতে বোঝাচ্ছে যে গ্রুপ অফ প্যানেল যখন তাহলে কি আমাদের ভোল্টেজের উপরে হবে না? কি আমাদের মানে না, কোন 1500 ভোল্টেজের উপরে আমি কোনো সিস্টেম করতে পারবো না। বাট আমার 1500 ভোল্টেজ করে এরকম হতে পারে স্ট্রিং 1, স্ট্রিং 1 এর 1500 ভোল্টেজ, স্ট্রিং 2 তে 1500 ভোল্টেজ এর ভিতরে, এরকম মাল্টিপল 100 নম্বর স্ট্রিং, 100 নম্বর স্ট্রিংও 1500 ভোল্টেজ এর ভিতরে। আমার পয়েন্টটাকে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তার মানে আমাদের যদি অনেক বড় প্রজেক্ট হয় 100 মেগাওয়াট বা যত মেগাওয়াটই হোক, সেক্ষেত্রে আমাদের এইভাবে ভাগ করে করতে হবে। ওকে, তাহলে এটা আমার ফার্স্ট, এটা ডান। এবার আসেন, আমার এই ওয়াটটা কত? 670 ওয়াট, সবচেয়ে বড় প্যানেল। সেই প্যানেলের এফিসিয়েন্সি কত? 21.6।
যেটা আমি এখানে দেখতেছি, রাইট? এখন আমাকে বলেন তো 21.6 মানে সে 1 মিটার স্কয়ারের প্যানেলটা কত ওয়াট দিচ্ছে তাহলে? বলেন তো। লাস্ট ক্লাসে বলেছিলাম কত ওয়াট দিচ্ছে? 216 ওয়াট দিচ্ছে পার মিটার স্কয়ারে। তাহলে প্যানেলের ওয়াট কত? 670। তাহলে প্যানেলটা কি 1 মিটার স্কয়ারের প্যানেল নাকি আরো বড় প্যানেল? আরো বড় প্যানেল। আরো বড় প্যানেল। তাহলে কয় মিটার স্কয়ারের প্যানেল হতে পারে এটা? 2 বাড়াই। না, 2 মিটার স্কয়ারে হলে হবে কত? 432, রাইট? 432 না? কারণ 1 মিটারে এত দিচ্ছে, 2 মিটারে ডাবল দিবে। তাহলে 3 মিটারে, তাহলে আমার প্যানেল হলো কত? 670 ওয়াট। তাহলে 3 মিটার থেকে একটু বেশি। 3 ওয়াটের 3 মিটার থেকে একটু বেশি না? জি ভাই। 3 মিটার। 3.11 মিটার ওকে, ওকে। তাহলে আমার প্যানেলটা হলো 670 ওয়াট। সেই প্যানেলের ভোল্টেজ কত? 38.2 ভোল্ট, রাইট? ওকে। কারেন্ট কত? আইএমপিপি। আইএমপিপি মানে কারেন্ট, ভিএমপিপি মানে ভোল্টেজ। কারেন্ট কত? 17.55 মানে এই কারেন্ট আমি পাবো, অ্যাম্পিয়ার পাবো এই প্যানেল থেকে। ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ পাবো 46.1 ভোল্ট। আর আমি শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট হলে আমি পাবো 18.62 অ্যাম্পিয়ার। এতটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো আমি লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এই যতগুলো ডাটা আমি দেখতেছি, এই ডাটাগুলো কিসের ডাটা? কেমন ডাটা এই ডাটাগুলো? থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল ডাটা, মনে আছে? থিওরিটিক্যাল ডাটা। এই ডাটাটা পাইছে কোথায় বলেন তো? কোথা থেকে পাইছে বলেন তো? ল্যাব টেস্টের মাধ্যমে। ল্যাব টেস্টেড মেশিনটার নাম হলো সান সিমুলেটিং টেস্ট মেশিনের মাধ্যমে পাইছে। তাহলে এখানে আমার যে ভোল্টেজটা আমি পাচ্ছি 38.2 ভোল্ট এবং 17.55 অ্যাম্পিয়ার এবং আদার যে প্যারামিটার, এগুলো কিন্তু থিওরিটিক্যাল, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিল নাই। তাহলে এখন জিনিসটা আমি একটুখানি ক্লিয়ার করি আরো সহজভাবে। আমি একটু পেইন্টটা ওপেন করি। ওকে, আমি এখানে এটা হলো সকাল 6টা, সকাল 8টা, সকাল 10টা, 11টা, 12 PM, 1 PM, 2 PM, 3 PM এবং ধরে নিলাম 6 PM। এখন আমার সোলার যে প্যানেলটা আমি দেখলাম 670 ওয়াটের সোলার প্যানেল, ওয়েট, এই 670 ওয়াটের সোলার প্যানেলের আমি যে আউটপুট গুলো পাচ্ছিলাম তার মধ্যে একটা কি বলেন তো? ভিএমপিপি মানে ভোল্টেজ। আরেকটা পাচ্ছিলাম কি? আইএমপিপি। আরেকটা পাচ্ছিলাম ভিওসি। আরেকটা পাচ্ছিলাম আইএসসি। আরেকটা পাচ্ছিলাম ইফিসিয়েন্সি, রাইট? তো এই ডাটাগুলো পাচ্ছি মেশিনে আমি একটা কন্ডিশন দিয়ে, ঠিক না? তাহলে মেশিনে আমি কন্ডিশনটা কত দিচ্ছি? লাস্ট ক্লাসে বলেছিলাম কন্ডিশন। 1000 ওয়াট। 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সেই কন্ডিশনটার নাম কি? এসটিসি না? এসটিসি মিনিং কি? স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন। তাহলে সেই কন্ডিশনের প্রথম কন্ডিশনটা কি? 1000 ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, ভেরি গুড। 1000 ওয়াট, 1 সেকেন্ড, 1000 ওয়াট পার মিটার স্কয়ার। কন্ডিশন নাম্বার 2 কি বলেন তো? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর কন্ডিশন নাম্বার 3 কি? 1.5 1.5 এয়ার মাস। তাহলে আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি, আমাদের অতটুকু ডিপলি যাওয়া দরকার নেই, ডিপলি আস্তে আস্তে যাবো। তো এখানে আমাকে বলেন তো সকাল 6টা বাজে আমার টেম্পারেচার কত থাকবে আমার লোকেশনে যদি এই সময় আমি ধরি? এবং আমি সোলার প্যানেল বসালাম এখানে, এটা হলো আমার সোলার প্যানেল।
28, 29। এই সময় 28, 29, 30 থাকে। ডিপেন্ড করবে কোন সকাল season 6টা বাজে, সকাল 6টা বাজে কতটুকু টেম্পারেচার হতে পারে? 28 ডিগ্রি সেলসিয়াস থাকে। 25 বা 24। একদম সকাল 6টা বাজে, ওরকমই তো থাকে। আর এটা 27 থাকে 25 ডিগ্রি। এই সময়টাতে। সকাল 6টায়, ভোরবেলায়। 20 ভোরবেলায় কি সূর্য উঠে? এখন 17, 18 এরকম। কত হতে পারে আনুমানিক? 17, 18। 17, 18, 15, 14 এরকম। আমি ধরে নিচ্ছি সকালবেলা টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস। 8টা বাজে কতটুকু হতে পারে? সেটাতে গিয়ে হয়তো 18 ডিগ্রি সেলসিয়াস। 10টা বাজে ধরে নিলাম 20 ডিগ্রি। 23 ডিগ্রি সেলসিয়াস। 11টা বাজে ধরে নিলাম 27 ডিগ্রি সেলসিয়াস। 12টা বাজে ধরে নিলাম কত বলেন, কত ধরবো? ধরে নিলাম 35 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার এই কন্ডিশনটা কি ফিল আপ হয়েছে বলেন? এক এক টাইমে এক একটা হয়ে গেছে। এক এক টাইমে এক এক রকম না? কোন সময় ফিল আপ হয়েছে দেখেন তো? 15, 18, 23, 27, 35, 40, 11 মাঝামাঝি। 2 মানে PM 10টা এ 11টা মোটামুটি। বাজে। হ্যাঁ 2 PM আমার পেলাম। তাও এটা কোন দিন? আজকের ডেট কত? আজকের ডেট হলো 02/09/2023, রাইট? বাট কালকের ডেটে 2 PM এ কি 25 ডিগ্রি থাকবে? না। তাহলে আমি শিওর জানি না। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে প্রথমটা, তাহলে এগুলো কোনোটা টেম্পারেচার সম্পর্কে আমি জানি না কোন সময় কি হবে। সেটা কার হাতে? আমার হাতে না। সেটা কার হাতে? নেচার নেচারের হ্যাঁ, সেটা আল্লাহর হাতে। ঠিক আছে, সেটা আল্লাহর হাতে। ওকে, এবার আসেন 1000 ইরিডিয়েশন। সকাল 6টা বাজে সূর্যের আলো আসবে কতটুকু বলেন? কতটুকু আসতে পারে? আসবে না। ধরে নিলাম 200 ওয়াট পার মিটার স্কয়ার। 8টা বাজে 400। আচ্ছা, ধরে নিলাম 450 ওয়াট। তারপরে 10টা বাজে 10 বাজে 800। আচ্ছা, 600 মতো আসবে। ধরলাম 800। 11টা বাজে 1000 চলে আসবে। ধরলাম 910। 12টা বাজে ধরলাম 1000। এখানে ধরলাম 980। এখানে ধরলাম 900, 600, 400। তো এটাও কি আমার হাতে বলেন? না। এটাও আমার হাতে না। গুড। সেম ভাবে ইয়ার মাস, সেই ক্ষেত্রে এগুলো ডিফারেন্স হবে না, রাইট? জি। এখন আমাকে বলেন তো, এই 3টা কন্ডিশন আপনি কোন সময় এক মিল পাবেন আমাকে একটু বলেন তো, কোন সময়? কোন সময় 3টা কন্ডিশন মিলিত হবে একসাথে? 1000 ওয়াট পাবো, 25 ডিগ্রি টেম্পারেচার পাবো, ইয়ার মাস 1.5 পাবো। কোন সময়? এটা তো আমার হাতে না। সময় না। এটা আমার হাতে না। কোন সময় যদি কখনো মিলিত হয় সেটা হলো ওয়ান কাইন্ডস অফ হতে পারে। 100%-এর মধ্যে হয়তো 0.0001% হতে পারে যে কোনো একটা সময় মিলিত হতে পারে, রাইট? 10টা থেকে 12টা। যেমন 10টা থেকে 12টা আপনি যে বললেন, 10টা বাজে আমার টেম্পারেচার যদি ধরেন 25 ডিগ্রি সেলসিয়াস, ইরিডিয়েন্স যদি 999 হয়, তাও কি মিলিত হবে? তাও কি এক হচ্ছে? মানে আমি বরাবর অ্যাকুরেট এই নাম্বারটা যদি আমি একই সময়ে পেতে চাই কখন পাবো? একটা থেকে 2টা। কিভাবে পাবো? একটা বাজে আমার হচ্ছে 980। বিষয়টা হলো, আমি ক্লিয়ার করি। বিষয়টা হলো এই নাম্বারগুলো যে মিলিত হবে এটা কোনো গ্যারান্টি নাই। হতেও পারে, নাহলে নাও হতে পারে। হতে পারে টেম্পারেচার কম, নাহলে টেম্পারেচার বেশি, ইরিডিয়েন্স কম, ইরিডিয়েন্স বেশি, ইয়ার মাস কম, ইয়ার মাস বেশি। আমার পয়েন্টটা কি বুঝে গেছে? এই 3টা প্যারামিটার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনা কম বেশি হবে, সম্ভাবনা কম, ঠিক না? হ্যাঁ নাকি না?
তাহলে আমার টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি, ভোল্টেজ কত ছিল তাহলে সেই প্যানেলটার বলেন তো? ভোল্টেজ কত? 900 এই দেখেন Yeah. voltage কত, খেয়াল করেন 37.8। 38.2। 38.2। তাহলে আমি লিখি এখানে ভোল্টেজ 38.2। তাহলে কত ডিগ্রি টেম্পারেচারে বলেন, কত ডিগ্রি টেম্পারেচারে? 25 25 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে, এখন আমার এখানে 25 ডিগ্রি টেম্পারেচার কোথায়? এই জায়গাটায় না, রাইট? এই সময় গিয়ে আমি 38.2 ভোল্ট পাবো। আমার পয়েন্টটা কি বুঝে গেছে? হ্যাঁ, জি স্যার। এবার আসেন তাহলে কয়টা বাজে? 2 PM এ। এবার আসেন আমার ভিওসি আছে না, ভিওসি কত? মানে ওটাও তো একটা ভোল্টেজ 46.1, ঠিক না? খেয়াল করেন, দেখেন 46.1 না? জি ভাই। আচ্ছা, তাহলে আমার ভিওসি 46.1 ভোল্ট কখন পাবো? 2 PM এ। এবার আসেন আমার অ্যাম্পিয়ার 1000 কখন হলো? 1000 ওয়াট কখন? এই জায়গায় আমি 1000 ওয়াট 12টায়। দিচ্ছি 12টায়, 12 PM এ। তাহলে আমার প্যানেলের অ্যাম্পিয়ার কত বলেন তো? 17.55 না? IMPP দিস লাইন। 17.55। তাহলে 17.55 অ্যাম্পিয়ার এট কত? 12 PM এ। আবার আইসি আরেকটা আছে, সেটা একটু দেখি, সেটা কত বলেন? আইসি কত? শর্ট সার্কিট কারেন্ট 18.62। 62। তাহলে 18.62 অ্যাম্পিয়ার এট 12 PM এ। তাহলে এখানে একটা জিনিস শিখেন আমার থেকে সহজভাবে, যে টেম্পারেচার এর সাথে ভোল্টেজের সম্পর্ক, কিসের সম্পর্ক? ভোল্টেজ। আর ইরিডিয়েন্সের সাথে কি? অ্যাম্পিয়ারের সম্পর্ক। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমার টেম্পারেচার 25 ডিগ্রিতে আমার ভোল্টেজ 38.2 ভোল্ট, টেম্পারেচার 24 ডিগ্রি হলে 20 ডিগ্রি হলে আমার ভোল্টেজ কত আসবে প্যানেলের? টেম্পারেচার 18 ডিগ্রি হলে আমার ভোল্টেজ আসবে কখন, কত প্যানেল থেকে? টেম্পারেচার 40 ডিগ্রি হলে ভোল্টেজ কত আসবে? টেম্পারেচার 15 ডিগ্রি হলে ভোল্টেজ কত আসবে? ইরেডিয়েশন 200 ওয়াট আসলে অ্যাম্পিয়ার কত আসবে? এটার অ্যাম্পিয়ার কত আসবে? এটার অ্যাম্পিয়ার কত আসবে? অ্যাম্পিয়ার কত হবে? অ্যাম্পিয়ার কত হবে? অ্যাম্পিয়ার 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 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ নাকি না? জি ভাই। আচ্ছা, এবার আসেন তাহলে ভাই আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়। আরেকবার ক্লিয়ার করতাম। আচ্ছা, দেখে যাই। রোজেট, নো ও ও, এটা তো চলে গেল। আচ্ছা, যাই হোক, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি ভাই। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমার প্যানেলের কন্ডিশনটা একটু দেখাই। এই প্যানেলের ডাটা শিটে আসেন, আমি এগুলো সব ডিলিট করি। ডাটা শিটে দেখেন এটা কি কন্ডিশনের ডাটা? ইলেকট্রিক্যাল ডাটা বলেন। এসটিসির কন্ডিশনটা নিচে দিয়েছে, খেয়াল করেন। কন্ডিশন কি? 1000 ওয়াট পার মিটার স্কয়ার।
খেয়াল করেন 1000 ওয়াট পার মিটার স্কয়ার, টেম্পারেচার থাকতে হবে, এয়ার মাস 1.5 থাকতে হবে। থাকলে তখন কি পাবো? এত ভোল্টেজ, এত অ্যাম্পিয়ার, এত ভোল্টেজ, এত অ্যাম্পিয়ার, এফিসিয়েন্সি এত, ওয়াট এত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমার লোকেশনে টেম্পারেচার কেমন থাকে বলেন? টেম্পারেচার কি ফিক্স কিনা আমার লোকেশনে? এক এক সময় এক একটা না, ইরিডিয়াস এক এক সময় এক একটা না, রাইট? তাহলে কি আমি কি, হ্যাঁ এসসি তে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তো মানে পসিবল ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ রাইট রাইট, এই ব্যাপারটা ক্লিয়ার হন। আমরা পসিবল ম্যাক্সিমাম ভ্যালু মানে হ্যাঁ। ইন এনি কন্ডিশন, ইন মানে এর এনি চেয়ে বেশি হয়। হ্যাঁ 25 এর চেয়ে- ডিগ্রিটা হলো স্ট্যান্ডার্ড, মানে এসটিসি যতগুলো ভ্যালুস গুলো স্ট্যান্ডার্ড। তো ওই 25 ডিগ্রি টেম্পারেচার আমার বাসা বাড়িতেও 25 ডিগ্রি রাখতে হয়, প্রত্যেকটা মেশিনেও 25 ডিগ্রি রাখতে হয়। এটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, ঠিক আছে? তো সোলার প্যানেলেও যদি 25 ডিগ্রি থাকে টেম্পারেচার, তাহলে ভোল্টেজ আসবে 38.2 ভোল্ট। এটা হলো কি, আমি এই ভোল্টেজটা পাবো। এখন বিষয় হলো আমি যে ডাটা শিট আমি এটা ডিলিট করি, তাহলে আমার এই ডাটা শিটে 38.2 ভোল্ট পাচ্ছি কত ডিগ্রি টেম্পারেচারে? 25। 25 ডিগ্রি টেম্পারেচারে। তাহলে আমার যদি টেম্পারেচার যদি 24 ডিগ্রি টেম্পারেচার হয়, তখন ভোল্টেজ কত পাবো বলেন? লেস হবে কমে না। আসবে হ্যাঁ, তখন ভোল্টেজ কত পাবো? সামথিং। কত পাবো? যারা আমার পুরনো স্টুডেন্ট তারা আনসার দেন। ভাই একটু বেশি পাবো। হ্যাঁ কোএফিসিয়েন্ট ভোল্ট চেঞ্জের উপর ডিপেন্ড করে না, একটু বেশি পাবো। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকে ভুলে গেছেন। যাই হোক, এদিকে একটা টেম্পারেচার কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করবে না। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একটা হলো টেম্পারেচার রেটিং, আর একটা কি টেম্পারেচার, একটা টেম্পারেচার রেটিং আর একটা ম্যাক্সিমাম রেটিং। টেম্পারেচার রেটিং এ আমি আসবো। এই রেটিং এ লেখা আছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ Pmax, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ VOC, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ISC। আমার ভোল্টেজ আসছিল কত? 38.2 ভোল্ট না? কত ডিগ্রি টেম্পারেচারে? 25 ডিগ্রি টেম্পারেচারে না? রাইট? জি ভাই। আচ্ছা, যদি টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই পরিমাণে পার ডিগ্রি সেলসিয়াসে কি হবে? কমবে। ইনক্রিজ হবে। কি হবে? ইনক্রিজ হবে। টেম্পারেচার কমলে ভোল্টেজ বাড়বে। টেম্পারেচার কমলে ভোল্টেজ বাড়বে। টেম্পারেচার যদি 26 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এই Voltage কমবে। পরিমাণে ভোল্টেজ কমে যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আবার আসেন, তাহলে আবার আরেকবার বলি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? এসটিসি টেম্পারেচার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 25 ডিগ্রি টেম্পারেচার। এই টেম্পারেচারটাকে কি বলে? এস টেম্পারেচার, রাইট? স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে স্ট্যান্ডার্ড। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসেন 24 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তো সেই টেম্পারেচারটা কি টেম্পারেচার? যদি টেম্পারেচার 24 ডিগ্রি হয়, এটা হলো লোয়েস্ট টেম্পারেচার। কি বলে? লো টেম্পারেচার। আর টেম্পারেচার যদি 26 ডিগ্রি সেলসিয়াস হয়, এটাকে কি বলে? হাই টেম্পারেচার। তাহলে আমি জিনিসটাকে আবার লিখি। টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে স্ট্যান্ডার্ড। টেম্পারেচার যদি 24.99 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে লো। টেম্পারেচার যদি 25.1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি? হাই। এতটুকু ক্লিয়ার? জি। মানে 25 ডিগ্রি টেম্পারেচার হলো কি আমার স্ট্যান্ডার্ড। এর উপরে গেলে হাই, এর নিচে গেলে কি? লো। ক্লিয়ার? এর মধ্যে ভাই অ্যাকচুয়ালি টেম্পারেচার যদি কমতে থাকে, সাপোজ 20 ডিগ্রি হয়ে গেলে তো মানে এখানে যে ডেটা দেওয়া আছে এর চেয়ে বেশি ভোল্টেজ হয়ে যাবে। জি, আমি যখন ক্যালকুলেট করতেছি যখন মানে সিরিজে, এই তো তখন তো কথাটাই, এটাই তো কথা, যে আমরা
আচ্ছা ভাইয়া এই এই সিমুলেশন যে হ্যাঁ। টেস্টিংটা সব ধরনের ক্ষেত্রে এরকম? জি বুঝি নাই। যে প্যারামিটার গুলো দেওয়া আছে, যে 3টা প্যারামিটার দেওয়া আছে, এগুলো কি সব ধরনের গ্রেডের ক্ষেত্রে সেম? সব জায়গায় সেম, এভরিওয়্যার এভরিওয়্যার। তো এখানে একটু আগে খালিদ বলল যে তাহলে আমি তো একটু আগে ডিজাইন করলাম কয়টা প্যানেল, 39টা প্যানেল সিরিজে কানেক্ট করলে কত ভোল্টেজ হচ্ছিল? 1472। তাহলে যদি ওইটার কত ডিগ্রি টেম্পারেচারে? 25 ডিগ্রি টেম্পারেচারে না? যদি টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি ভোল্টেজ বেড়ে যাবে না? জি ভোল্টেজ বেড়ে গেলে এটা ক্রস করে ফেলবে না? হুম, একটা মিনিট। ঠিক না? রাইট? আচ্ছা, এই জিনিসটাকে আমার খেয়াল রাখতে হবে। তাহলে এই ডাটাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই। টেম্পারেচার রেটিং, তাহলে এই প্যানেলের টেম্পারেচার রেটিং কত বলেন? -0.34%, -0.25%, -0.04%। এখন আমি আরেকটা ডাটা শিটে যাই, পাশের ডাটা শিট। এই প্যানেলে দেখেন টেম্পারেচার রেটিং এর ডাটা কত, এটা সবাই নোট ডাউন করেন। এটা কত? -0.25। আমি দুইটা চার্ট করলাম, ওকে। তার এটার নাম কি? ভিওসি না? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভিওসি। তাহলে এটা কি? ঠিক ভিওসি লিখলাম, পাশে লিখে দিলাম। তারপরে আইএসসি কত? 0.04। 0.04 হলো আইএসসি। আর পিম্যাক্স কত? -0.34। এটা কি? পি ম্যাক্স। এবার আসে আমি কোন প্যানেলে যাব? আগেরটাতে যাই। আগেরটাতে গিয়ে এই দুইটাকে কম্পারিজন করি। তাহলে এই প্যানেলের পিম্যাক্স কত, সরি ভিওসি কত? -0.25। তাহলে -0.25। তাহলে কি সেম সেম, ঠিক না? দুইটাই সেম না? রাইট? Yes or no? 3425। 0.25 0.25। এই দেখেন এদিকে খেয়াল করেন, ভিওসিটা নিচে দিচ্ছে, এটা ভিওসি 25, ঠিক আছে। এবার আসেন আইএসসি কত? 0.04 না? এখানে কত? 0.04। আর এখানে পিম্যাক্স কত? 0.034 না? -0.34। এই দুইটা সেম সেম না? এবার আসে আমি আরেকটা প্যানেল ওপেন করি। এটা না, সরি। যে কোনো একটা প্যানেল ওপেন করি, করলাম ওপেন। এটা কি? সোলার, লঙ্গি সোলার। বলেন তো এই প্যানেলটার কত, কোনটা কত? বিওসি কত? -0.265। -0.265।
তারপরে আইএসসি কত? প্লাস 0.050 0.050, এটা কত? মাইনাস 0.340। তাহলে আমি এখন বুঝতে হবে যে কোন প্যানেলটা ভালো। আরো প্যানেলের কম্পারিজন করতে পারি, আরো একটা প্যানেল নিতে পারি। দেখি আমি আরেকটা প্যানেল নিই। ইয়া সাইদ, আমার মোবাইলে কল আসতেছে, একটু ধরা যাবে? কেউ আছে, ফ্রি আছে? পারভেজকে দেওয়া যায়, নাহলে একটু পরে আমি কল ব্যাক করবো। তাহলে আমি আরেকটা সোলার প্যানেলে যাই। যে কোনো একটা প্যানেল। আচ্ছা, এটা না, এটা না, আমি আরেকটা একটা 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 এটা সেল, সোলার সেল। আচ্ছা, যে কোনো একটা ওপেন করলাম। এই প্যানেলটা, এটা হলো কানাডিয়ান সোলার। এই প্যানেলের টেম্পারেচার রেটিং এর ডাটা হলো এদিকে, খেয়াল করেন। আরেকটা ছোট করি, খেয়াল করছেন? এখানে বলেন তো পি ম্যাক্স কত, এটা কত বলেন তো? -0.34। -0.34। তাহলে লিখলাম এটা নিচের সারিতে -0.34। আর ভিওসি কত? 0.26। 0.26 মাইনাস। আর অ্যাম্পিয়ার কত? -0.05। ওকে, এবার আমি একটু পেইন্টে যাই। তাহলে আমাকে বলেন তো এই চারটা প্যানেলের মধ্যে কোন প্যানেলটার টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান ভালো? যেমন এটা মেবি ছিল, এটা কোনটা ছিল জানি। আচ্ছা ধরি এটা রাইজেন ছিল, আর এটা ট্রিনা ছিল, এটা লঙ্গি ছিল, এটা কানাডিয়ান ছিল। কোনটা বেটার? রাইজেন এন্ড ট্রিনা। বলেন কোনটা বেটার? মান বেশি বড় হলে ভালো নাকি মান কম হলে ভালো? কম হলে ভালো নেই। কম হলে ভালো নাকি মান বেশি হলে ভালো? এই মানগুলো মানে কি বুঝাচ্ছে জানেন? এত ডিগ্রি টেম্পারেচার, প্রতি ডিগ্রিতে এই পরিমাণে চেঞ্জিং হবে, এটা এই পরিমাণে চেঞ্জ হবে, এটা এই পরিমাণে চেঞ্জ হবে, এটা এই পরিমাণে চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? তাহলে টেম্পারেচার কম হওয়া ভালো, রেটিংটা কম হওয়া ভালো। কেন তাহলে, কেন কম হওয়া ভালো? তাহলে আমরা আপ ডাউন করবে কম। যেমন যদি আমার টেম্পারেচার কম হয়, আমি তো ভোল্টেজ বেশি পাচ্ছি। ভোল্টেজ বেশি পাওয়া মানে কি আমি আউটপুট বেশি পাচ্ছি না? ওয়াট বেশি পাচ্ছি না? আউটপুট বেশি পাচ্ছে, বাট আমাদের সিস্টেমের যে ডিজাইন আছে ওই ডিজাইনে তো মানে সে প্রতিক্রিয়া দিবে। রাইট, লাইক আমার যে 1500 ভোল্ট, রাইট, সেটা ইনক্রিজ করে চলে যাবে। রাইট, আরো একটা ভোল্টেজ আছে ইনভার্টারের ভোল্টেজ রেঞ্জ, সেটাও ইনক্রিজ করে চলে যাবে। তাহলে যত মান কম হবে প্যানেলটা তত ভালো। তাহলে আমি বুঝবো কেমনে? এখানে যদি আমি কম্পারিজন করি শুরুতে, দেখেন 25, তাহলে এটা একটু অতিরিক্ত বেশি, এটা নিব না, এটা নাই, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এখানের মধ্যে দেখি এটা 0.04, 05, এটা 04, এটা ওকে, এটা ওকে। এখানেও 04, 34, 34, 34, তাহলে এটা ওকে, এটা ওকে। তাহলে এই চারটা প্যানেলের মধ্যে, চারটা প্যানেলের টপ ব্র্যান্ড টায়ার 1, লাস্ট ক্লাসে বলছিলাম না, টায়ার 1 ম্যানুফ্যাকচারার সবাই। বা তার মধ্যে আমার চুজ করতে হবে কোনটা? এই দুইটার মধ্যেও দেখতে হবে আরো অনেক কিছু আছে। নাম কি? ফিল ফ্যাক্টর। নাম কি বললাম? তাহলে আমার এতটুকু তো ক্লিয়ার। আজকের ক্লাস আমি বেশি কমপ্লেক্স করব না, কারণ আন্ডারস্ট্যান্ডিং নেন, ক্লাসটা সর্বোচ্চ গেলে 10 মিনিট হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? মানে একটা রিকোয়েস্ট আর কি, যদি মানে সাপোজ এই প্যানেল চুজ করার সময় একটা যদি চেক লিস্ট আকারে যদি একটা মানে ইয়ার দিতেন তাহলে তো সহজ মতো সুবিধা। আচ্ছা, চেক লিস্টটা তাহলে খালিদ ভাই আপনি করবেন, আপনি করে আমাকে দিবেন। মানে এই 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 যেমন আমরা লাস্ট ক্লাসে দেখলাম ফিল ফ্যাক্টর, বাসবার, এভাবে করে একটা এক্সেলে তুলবেন। ঠিক আছে? যা যা আপনি প্যারামিটার পাচ্ছেন কোথায়? ডাটা শিটে।
সবগুলো তুলে আমাকে কালকে জমা দিবেন। ওকে, তাহলে আমি সেখান থেকে রেডি করে সহজভাবে রেডি করে আপনাদের সবাইকে দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এতটুকু তো বুঝলাম। এখন ফিল ফ্যাক্টর, তাহলে এত কিছু করার পর ফিল ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি একটু আসি, ফিল ফ্যাক্টরের সূত্র লেখেন। ফিল ফ্যাক্টর সূত্র হলো পি ম্যাক্স ডিভাইডেড বাই পিটি। এখন পি ম্যাক্স কি বলেন তো? হোয়াট ইজ পি ম্যাক্স? ভিওসি সরি বিএমপিপি ইন্টু আইএমপিপি। আর পিটি মানে কি? ভিওসি ইন্টু আইএসসি। এই দুটো গুণ করে কত আসে বের করেন। তাহলে আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে মধ্যে আমাকে 6-7টা প্যানেল নেবেন, সেই প্যানেলে কি করবেন? ফিল ফ্যাক্টর বের করবেন। করা যাবে? করা যাবে কিনা? ইনশাআল্লাহ। আমি কিন্তু ক্লাসরুমে 10-12টা প্যানেলের ডাটাশিট দিয়ে দিয়েছি, সেখান থেকে নিতে পারবেন, নাহলে আপনারা নিজেরা সার্চ করে নিতে পারবেন। ওকে, এতটুকু ক্লিয়ার? বের করা যাবে? যাবে কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি ডাটাশিট আগামীকাল না, আগামী পরশুদিন নিব। আর আপনাদের তো কোনো সমস্যা নাই যদি ক্লাস কালকেও যদি নিতে পারে আমার টিম, সমস্যা আছে? আমি থাকবো না। ভাইয়া কালকে আমার একটা ক্লাস আছে। ওকে, তাহলে আমরা পরশুদিনই নিব, সমস্যা নাই। তাহলে আমি এটা স্কেচআপ একটা সফটওয়্যার ওপেন করলাম। সেই সফটওয়্যারে শর্টকাটে একটু দেখাই। নিলাম। মনে করি আমার এমন একটা ল্যান্ড আছে, মনে করি আমি, ওকে, এরকম একটা ল্যান্ড আছে। ল্যান্ডটা এরিয়া দেখি, বেশি বড় হলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এরিয়া আছে। এই এরিয়ার উপরে আমি প্যানেল বসাবো। তাহলে আমার প্যানেলের সাইজটা কত? মেকানিক্যাল ডাটাতে যাই। এটা হলো মেকানিক্যাল ডাটা মডিউলের প্যানেলের, সরি, এটা হলো প্যানেলের সাইজ। সাইজটা একটু বলেন তো কত? 2384 ইন্টু 1303 ইন্টু 35 mm। ওকে, তাহলে আমি একটু প্যানেলটা ড্র করি, যে কোনো একটা প্যানেল ড্র করি আমি। কত? 2384 পাশে কত? 1303 1303 35 হলো থিকনেস। তাহলে এটা থিকনেস কত? 35। তাহলে 35 দিলাম। তাহলে এটা কি আমার প্যানেলের সাইজ, এবং তার মিডল হলো 35। এবার দিলাম, এটাকে আমি গ্রুপ করলাম। তাহলে এই যে প্যানেলটা ফ্ল্যাট অবস্থায় আছে, এটাকে একটা অ্যাঙ্গেল দিতে হয় না? লাস্ট ক্লাসে বলছিলাম না আমরা, কেন অ্যাঙ্গেল দিই বলেন? রেডিয়েশনটা ভালো পাওয়ার জন্য, রেডিয়েশন বেশি পাওয়ার জন্য। তাহলে আমি অ্যাঙ্গেল দিলাম কত ডিগ্রি? ধরে নিলাম আমি অ্যাঙ্গেল দিলাম 20 ডিগ্রি, রাইট? 45। হ্যাঁ, 20 ডিগ্রি দিলাম। তাহলে আমার মনে করি প্যানেল আছে কয়টা? সরি, 39। প্যানেল আছে 39টা। তাহলে নিচে 39টা না, 40টাই ধরি, ঠিক আছে, 40টা ধরি। তাহলে নিচে 10টা আছে, উপরে সরি নিচে একটা প্যানেল, উপরে একটা প্যানেল। কিভাবে? এভাবে করে আছে প্যানেলটা। তাহলে ওকে, এভাবে আছে, একটা প্যানেল উপরে নিচে করে আছে। তাহলে এই প্যানেলটা আমি পাশাপাশি রাখি, ইনটু
বেশ, ঠিক আছে। তাহলে আমার প্যানেল কয়টা আছে ধরি, একটা দুইটা তিনটা চারটা, এভাবে করে আমার প্যানেলের টোটাল নাম্বার তাহলে কত? ও সরি প্যানেলের নাম্বার টোটাল 42টা আছে। কিভাবে জানলাম সেটা আমি পরে শিখাবো আপনাদেরকে। তাহলে আমি আরেকটা ডিলিট করি, করলাম। তাহলে এই পুরো গ্রুপটাকে কি বলা হচ্ছে? স্ট্রিং। বুঝে গেছে কি বলে? স্ট্রিং। এটা আরেকটা স্ট্রিং। সেম ভাবে এগুলো সবগুলো স্ট্রিং। আমার পয়েন্টটাকে বুঝছেন? স্ট্রিং 1, স্ট্রিং 2, স্ট্রিং 3, স্ট্রিং 4। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে কয়টা স্ট্রিং আছে বলেন? 4টা। একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং, তিনটা স্ট্রিং, চারটা স্ট্রিং। পুরো গ্রুপটাকে বলা হচ্ছে অ্যারে। কি বলে? অ্যারে। পুরো গ্রুপটাকে কি বলে? আবার বলেন। অ্যারে বলে। তাহলে এখানে আজকে কয়টা বাজে দেখি। আচ্ছা, আমার টাইম শেষ। তো এখানের মধ্যে আমি একটা জিনিস বলি, একটু খেয়াল করেন। একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলে একটা ডিসটেন্স দেওয়া হয়েছে না? জি। আচ্ছা, মানে এখান থেকে শুরু করে এখানে একটা ডিসটেন্স আছে না? রাইট? আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা ডিসটেন্স আছে না? এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে পিচ। PITCH। কি বলে? পিচ। আর এখানে যেটা দেখতেছেন এই মাথা থেকে এই মাথা শুরু, এটাকে বলা হয় IRSD। কি বলে? IRSD। ইন্টার রো শ্যাডো ডিসটেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত আজকের ক্লাস আপনাদের, যেটা আমি নেক্সট ক্লাসে গিয়ে আমরা বাকি পার্টগুলো ইনশাল্লাহ শিখবো। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। 2 মিনিট সময় আছে আমার হাতে, তারপর আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা তো আজকে প্রথম ক্লাস করলাম, তো আগের ক্লাসটা কোথায় পাবো একটু? আপনি আমাদের কোন স্টুডেন্ট বলবেন? আমি ভাইয়া আজকে ভর্তি হয়েছি যে তামিমের ফ্রেন্ড। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার মেলটা আমাকে দিয়েন, আমি আপনাকে অ্যাড করে দিব, বা আপনাকে অ্যাড করা হয়েছে আই থিংক, যতটুকু আমার জানা আছে অ্যাড করা হয়েছে আপনাকে। আপনি ক্লাসরুমে চেক করেন। আচ্ছা ঠিক আছে। টপিকের বাইরে মেম্বারশিপ নাম্বারটা পাইনি। মেম্বারশিপ নাম্বারটা আপনি একটু কন্টাক্ট করিয়েন আমার সাথে, পরে কন্টাক্ট করিয়েন। জি রাফাত ভাই, আজকে টপিকের বাইরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার সোলার সিস্টেমে ডিসি ব্রেকার বা ডিসি ফিউজ ইউজ করলে কি ভোল্টেজ ড্রপ হয়? ভোল্টেজ ড্রপ তো আছে, সব জায়গায় তো ভোল্টেজ ড্রপ আছে। মানে ভোল্টেজ ড্রপ তো হবে। বা এটা কি নগণ্য নাকি কনসিডারেবল? না, এটা কনসিডারেবল। ভোল্টেজ ড্রপ তো হবেই। ভোল্টেজ আমি যদি কেবলটাকে পেঁচাই বেশি, সেই ক্ষেত্রে আবার একটু ঝামেলা। তো একটুখানি আমাদের মাস্ট বি বেশি ব্রেকারও যাতে ইউজ না করি, ব্রেকারগুলোকেও যাতে একটু লিমিটেশনে রাখি। তো ফিউজের তুলনায় ব্রেকার ইউজ করা ভালো, বাট আমার ফিউজ ইউজ করা হয় ম্যাক্সিমাম আমাদের কোথায়, আমি লাস্ট আপনাদের বেঁচে বলছিলাম, ফিউজ ইউজ করি ডিসি স্ট্রিং বক্সে, আর ব্রেকার ইউজ করা হয় কম্বাইনার বক্সে। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে আরেকটা কোশ্চেন, এটা আমাদের যে সিস্টেম ভোল্টেজ 1500, এটাকে কি আমরা কন্ট্রোলিং সিস্টেম দিয়ে কি যখন মানে বেশি যাবে সেটাকে আমরা কাট করে দিতে পারি না? না, আমি ডিজাইন করলেই 1500 এর ভিতরে থাকবে। ঠিক আছে, আমার অত দরকার নাই, ওটা করা যাবে। আপনি যেটা বলতেছেন সেটাও করা যাবে। তাহলে আমি একটু লিভ নিচ্ছি। আর কোনো কোশ্চেন আছে? এই টেম্পারেচার সাথে এরকম ভোল্টেজের সম্পর্ক, দেখবেন টেম্পারেচার কমলে ভোল্টেজ বাড়বে, রেডিয়েশন কমলে কি এম্পিয়ার বাড়বে নাকি? রেডিয়েশন কমলে অ্যাম্পিয়ার কমবে, রেডিয়েশন বাড়লে অ্যাম্পিয়ার বাড়বে। উল্টোটা না? জি, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবার